সারাদিন এত কাজ করি, এ কাজ করি, সে কাজ করি, শুধু এই বাজার গোছানোটাই আমার না আলসামো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ওই যে স্বপ্ন থেকে যে বাজারগুলো এনেছিলাম না, আমার না গোছানো হয়নি। তো আজকে সকালে উঠে নিয়ত করছি আগে এইগুলো গুছিয়ে নিব, তারপরে না অন্য কাজ করব। তো সকালে উঠে ফ্রেশ হয়ে তারপরে এগুলো গুছাতে লেগে গিয়েছি। গত মাসের কিছু জিনিস ছিল এখানে, সেগুলো আমি সরিয়ে রেখে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি নতুন পেপার বেশি এক একে যে জিনিসগুলো আমি এখানে রাখি সবগুলো না রেখে দিয়েছি। আর এই যে ডালের জারে ডাল শেষ হয়ে গিয়েছিল, তো আমি একটু ডাল ঢেলে রাখলাম। আর এই যে এক একে সব পাত্রগুলো তো না আমি যে জায়গায় যে জিনিসগুলো রাখি সবগুলো এক একে রেখে দিব। এই যে এক একটা জায়গায় এক একটা জিনিস গুছিয়ে রাখতে হয় না, এটা আমার সব থেকে বেশি আলসামো লাগে। এর থেকে মনে হয় রান্নাটা না অনেক বেশি সহজ। তো এর থেকে বেশি আলসামো লাগে হচ্ছে আমার মাছের বাজারগুলো গুছিয়ে রাখতে। মাছগুলো অবশ্য কেটে নিয়ে আসে, তারপরে যে অনেক পদের মাছগুলো ধুয়ে তারপরে পানি ঝরিয়ে আবার প্যাকেট করে করে রাখা না, এইগুলো কেমন অনেকটা আলসামো লাগে। তো আমার মতো এরকম আলসামোর ঢাকি যদি কেউ থাকো তাহলে কমেন্ট করে জানিও, আর কেউ যদি না থেকে থাকো তাহলে বুঝে নেব আমি একমাত্র আলসামোর ঢাকি। তো যাই হোক চলে আসছি কিন্তু এই যে দুপুরে রান্না করতে। তো এখানে এই যে মাছটা আমি না আগে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপর ম্যারিনেট করে রেখেছিলাম। মাছটা হয়তো রুই মাছ না হলে কাতলা মাছ হবে, আর সাথে দুটো কই মাছ ছিল। আর এর পাশে হচ্ছে আমি কলার মোচা ভাজি করে নিব। তো ওই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর স্বাদ বুঝে লবণটা দিয়েছি, আর দিব এখানে চিংড়ি মাছ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তারপর আমি ওই যে মোচাটা কিন্তু কেটে তারপরে এই যে একটু সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে দিয়ে সুন্দর কিন্তু চেপে চেপে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু দুইটা মোচা ছিল, একটা ছিল কিনা মোচা, আরেকটা ছিল আমাদের গাছের মোচা। ওই যে কলা গাছ দেখেছিলাম না তোমাদের, ওই কলা গাছের মোচাটা না পেড়ে এনেছিল। তো আমি যে তোমাদের দেখাবো তা দেখাতে পারি না। খালাকে একবার বলেছিলাম যে আজকে এই যে মোচা কাটতে হবে, আর পিছন সাইডের থেকে আমাদের না যে কচু দেখাছিলাম না তোমাদের, ওইখান থেকে একটা কচু উঠে এনেছিল, ওই কচু কাটতে হবে। তো আমি আসার আগে খালা সব কেটে ফেলেছি। এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেলে আমি সবগুলো মাছ উঠে রেখেছি। তো কই মাছ দুটো কিন্তু আলাদা রেখে দিব, আর ওই যে বড় মাছটা ভেজেছি ওইটা দিয়ে আমি কচু রান্না করবো। তো আমি যে পেঁয়াজটা ভেজে তারপরে এক একে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে না মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই যে সেই কচুটা কেটে রেখে গিয়েছিল খালা, তো আমি এই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। অনেকেই কচু কিন্তু একটু ভাপ দিয়ে সিদ্ধ করে রান্না করে, আমি কখনো করি না, এইভাবে রান্না করা দেখছি আমার আম্মাকে। তো এই যে মোচাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। মাঝে মাঝে কিন্তু এটা আমরা নারকেল কোড়া দিয়েও করি, নারকেল কোড়া দিয়েও কিন্তু অনেক মজা লাগে। তো তোমরা কিভাবে খাও কলার মোচা আপুরা কমেন্ট করে জানাবে অবশ্যই। এখানে কচুটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি। তো গরম পানিটা দেওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে কচুটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। আর এই পর্যায়ে দেখে খুব সুন্দরভাবে কচুটা না সিদ্ধ হয়ে গলে গিয়েছে। আমি আর ঝোল কমাবো না, এই পর্যায়ে এটাকে নামিয়ে নিব। কচু তো ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু কমে যাবে। তো যাই হোক এই ছিল আমার দুপুরের শর্টকাট রান্না বান্না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।